ওনার কাছ থেকে আপনারা এডুকেশন নিতে চলেছেন, ওনার কাছ থেকে আজকে আপনারা এডুকেশন পেতে চলেছেন, তাহলে আপনাদের ফোকাস কেমন থাকা উচিত নিজেরাই ভাবুন। ওকে, উনি আর কেউ নাম আমাদের সবার প্রিয়, ওনার মিষ্টি হাসি দিয়ে সামনে আসেন সৌমেন ভাই। প্লিজ স্যার কাম অন দ্য স্ক্রিন, আপনাকে কোচিং করা আছে। থ্যাংক ইউ সো মাচ। পরিষ্কার শোনা যাচ্ছে আমার কথা? একদম ক্লিয়ার। থ্যাংক ইউ সবাইকে, মার্কুস স্যালুট। অসাধারণ, একটু আগে আমরা একটা ক্লাস অনুভব করলাম জুম্পা ম্যাডামের, অসাধারণ। কারণ এই আজকে যে টপিক নিয়ে আমরা এগোতে যাচ্ছি তার সমাধান উনি আজকে দিয়ে গেলেন। কি বললাম? তার সমাধান উনি আজকে দিয়ে গেলেন। আর সুপার 10 চ্যাম্পিয়নকে ধন্যবাদ জানাই এরকম একটা টপিক নিয়ে আমাকে বলার জন্য। অসাধারণ। আজকের যে সাবজেক্টটা রয়েছে অ্যাকচুয়ালি আমাদের লাইফ নিয়ে, আমাদের জীবন নিয়ে, কীভাবে আমরা আমাদের জীবনটাকে হাসি খুশিময় রাখবো, আনন্দে রাখবো, অর্থাৎ এই চিন্তা থেকে বেরোবো। বর্তমান সমাজ এই স্ট্রেসে ভুগছে, মানে টেনশনে ভুগছে। যে টেনশন তার লাইফকে শেষ করে দিচ্ছে। কি বললাম? যে টেনশন একজনের লাইফকে শেষ করে দিচ্ছে। তাহলে আমি আমার রেজাল্টটা শুনি, তাহলে আপনারা বুঝতে পারবেন একটা ফ্যামিলিতে কি কি সমস্যা থাকলে স্ট্রেস থেকে বেরোনো যায়। নমস্কার, আমি সৌমেন ভাই। দীর্ঘ 15 বছর আমি ডাক্তারি করেছি, আর ডাক্তারি করে আমার ফ্যামিলিতে 15টা মেডিসিন। এটা একটা স্ট্রেসের কারণ। তো 15টা মেডিসিন যখন উপরবেলা যে সবাইকে সবসময় মৌকা দেয়, সুযোগ দেয়, সেটা এই সিস্টেমে না এলে জানতে পারতাম না। তো এই সিস্টেমে এসে ওভারঅল আমি 7 কেজি ফ্যাট লস করি। আমার প্রচুর পরিমাণে ঠান্ডার ধাত ছিল, প্রত্যেক মাসে 4 থেকে 5 বার ঠান্ডা লাগতো, ইমিউনিটি ফোর্স কম ছিল, এনার্জি লেভেল কম ছিল, মাসেল পেন ছিল, বাট সেই জায়গা থেকে আমি ফিট, ফাইন, এনার্জেটিক আছি। শুধু আমি নয়, আমার ওয়াইফ এই সিস্টেম থেকে 20 কেজি অর্থাৎ 20 কেজি ওজন কমাতে পেরেছে। কি কি ছিল সেটা বলবো না, কারণ যাদের 20 কেজি ওজন বেশি তারাই সে অনুভবটা করতে পারবে, আদারওয়াইজ না। ইয়েস, তো 20 কেজি ওজন কমিয়ে শারীরিক সমস্যা থেকে বেরানো নট এ জোক, আর ইজিলি সম্ভব হয়েছে সিস্টেমের জন্য। নেক্সট আসি আমার বাবার কথা। যে মানুষটা 74 বছর বয়সে হাই প্রেশার, ফ্যাটি লিভার, থাইরয়েড, কোমরের প্রবলেম, হাঁটুর প্রবলেম, জয়েন্টের প্রবলেম, হার্ট ব্লকেজ, নানান রকম জটিল লাইফস্টাইল ডিজিজ নিয়ে ঘুরত, আর সেই মানুষটা 6 বছর হয়ে গেল একটা মেডিসিন খেতে হয়নি, আর 74 বছর বয়সে 23 কেজি ওজন কমিয়েছে। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এই সিস্টেম থেকে খুব হ্যাপি, খুব খুশি, এবং এই স্ট্রেস থেকে বেরানোর কিছু টিপস এই সিস্টেম থেকে সন্ধান পেয়েছি, আমি সেটা আজকে দিতে যাচ্ছি। যারা যারা স্যার বললেন যে যারা যারা আগামী দিনে কিছু বলবেন আমরা সেটা লিখব, তো আজকের দিনে আপনাকে সেটা লিখে রাখতে হবে। ইয়েস, আরেকবার বলছি, নমস্কার, আমি সৌমেন ভাই। ইয়েস, এবারে এগোচ্ছি স্ট্রেস ম্যানেজমেন্ট দিকে। ইয়েস, অ্যাকচুয়ালি স্ট্রেসটা কি, চিন্তাটা কি? চিন্তা হলো আমাদের শারীরিক, মানসিক এবং মানে ফিজিক্যালি এবং ইমোশনালি, যেটা বলতে চাচ্ছি ইমোশনালি চিন্তনকে বলা হয় স্ট্রেস। এমন একটা পরিস্থিতি বর্তমান সমাজে, ভারতবর্ষের কথা যদি বলি, 10 জনের মধ্যে 8 থেকে 9 জনের এই সমস্যাটা রয়েছে। আমেরিকার মতো দেশে 30% মানুষ এই স্ট্রেসের জন্য গুলি খাচ্ছে। আর বর্তমান সমাজে ভারতবর্ষে এই স্ট্রেস নিয়ে, মানসিক স্থিতাবস্থা নিয়ে মানুষ ডাক্তারের কাছে ছুটে যাচ্ছে, আস্তে আস্তে এর প্রবণতা বাড়ছে।
অনেকে জানেই না স্ট্রেস কি, এই চিন্তার নার্ভাস সিস্টেমটাকে যে কিভাবে ফল ডাউন করছি অনেকে এটা জানেই না। এই স্ট্রেস কি কারণে হয় আমি সেটা বলছি। স্ট্রেস মাত্র দুটো কারণে হয়। একটা মূলত একটা ইভেন্ট, অর্থাৎ ঘটনা, কিছু একটা ঘটনা ঘটলো, সেটা নিয়ে আমার মনে আঘাত করলো, সেই মনটা ব্যথিত হলো এবং সেটা নিয়ে আমি ভাবতে 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 স্ট্রেসে আক্রান্ত হলাম। ইয়েস, নেক্সট একটা ইভেন্ট, যেটা ঘটনা। আরেকটা হলো বিচার। কি বললাম? বিচার বা থট। আপনি ভাবছেন আপনি কত টাকা ইনকাম করবেন, আপনি ভাবছেন আমার মেয়ে অমুক হবে, আমার ছেলে অমুক হবে, আপনি ভাবছেন আমার এরকম হবে, আমি এরকম থাকবো, আমি অমুক থাকবো, আমি তমুক থাকবো, বাট সেই রকম হচ্ছে না। ইয়েস, ব্যাপারটা হলো আপনি যদি এই ইভেন্ট আর বিচার এইটুকুকে অ্যানালাইসিস করেন, তাহলে আপনি এর সলিউশনও পেয়ে যাবেন। ইয়েস, তাহলে এবারে যাচ্ছি এর কারণে কি কি ক্ষতি হতে পারে। এই যে একটা সমস্যা বা একটা কিছু নিয়ে আমি যখন সবসময় ভাবতে থাকবো, এই ভাবতে ভাবতে আমার কি ক্ষতি হতে পারে। ইয়েস, নাম্বার ওয়ান, প্রথমত আমাকে একটু নিরাশ লাগবে, একটু মন মরা লাগবে, ভালো লাগবে না। ইরে নেক্সট নাম্বার টু, আমার একটুতেই খিটখিটা মেজাজ হয়ে যাবে, আমি রেগে যাব। কি পাকা মাঝখানটা? হ্যাঁ, আমি একটুতেই রেগে যাব, খিটখিটা মেজাজ হয়ে যাবে, ভালো লাগবে না। ইয়েস, নেক্সট নাম্বার থ্রি, আমার শরীরে একটা নার্ভাসনেস ফিল হবে। যখন একটা জিনিস নিয়ে আমি সবসময় ভাবতে থাকবো, ওই ভাবনাটা আস্তে আস্তে আমার শরীরে এফেক্ট করবে, শরীরের সঙ্গে পুরো সিস্টেম অতপ্রতভাবে জড়িত। মানে আমি ভাবছি মনে, বাট শরীর আমাকে অটোমেটিক্যালি নার্ভাসনেসে কাজ করছে। ইয়েস, অ্যাকচুয়ালি শরীর আর মনে চলছে নিরন্তর যোগাযোগ, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি সিগন্যাল পাঠিয়ে যোগাযোগ রাখছে। ইয়েস, নেক্সট, ভুলে যাওয়ার প্রবণতা, অ্যালজাইমার বা ডিমেনশিয়া জাতীয় রোগ হতে পারে আমাদের এই স্ট্রেস থেকে। ভুলে যাওয়ার প্রবণতা, অনেকে বলে না আমি আর ভুলে যাচ্ছি, কি কখন কি করছি, কখন কি বলছি, কাকে কি করতে বলছি, সেগুলো সব ভুলে যাচ্ছি, বা নিজে কি করছি বা একটু আগে কি করেছি, কোথায় রেখেছি জিনিসটা সব ভুলে যাচ্ছি। তার মূল কারণ আপনি কোনো না কোনো মানে কোনো না কোনো কারণে কোথাও না আপনি স্ট্রেসে ভুগছেন বা কিছু নিয়ে ভাবছেন। নেক্সট, আপনার নাম্বার ফাইভ, আপনার শরীরে কিছু রোগ বিসুখ তৈরি হতে পারে। ইয়েস, সেই রোগগুলোর মধ্যে ব্লাড প্রেশার বাড়তে পারে, আপনার হার্টের পালপিট বাড়তে পারে, হার্ট রিলেটেড আপনার সমস্যা হতে পারে, আপনার সুগার হতে পারে, আপনার থাইরয়েড হতে পারে, ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হতে পারে, আপনার মাসেল পেন হতে পারে, ইয়েস, আপনার মাইগ্রেন হতে পারে। এইরকমই নানান রকম রোগ আপনি ডেকে নিয়ে আসতে পারেন সামান্য এই স্ট্রেসের কারণে। ইয়েস, নেক্সট, যখন আমাদের স্ট্রেস হয়, অর্থাৎ চিন্তা, কোনো কিছুকে চিন্তা করি, তখন আমাদের শরীরে এনার্জিটা কমে যায়। এটা খুব ইম্পর্টেন্ট। শরীরে এনার্জি খুব দরকার, বাট আমাদের চিন্তা যদি সব এনার্জি নিয়ে পালিয়ে যায়, তাহলে আমরা এনার্জি পাবো কি করে? তাই এই এনার্জিকে সবসময় ধরে রাখতে হলে আমাদের স্ট্রেস কম করা দরকার, বা চিন্তা বেশি কম করা দরকার। নাম্বার এইট, নাম্বার সেভেন, দুঃখী হয়। আমরা একটুতেই দুঃখী হয়ে যাই, মনে হয় আমার সঙ্গে কেউ নেই, মনে হয় আমি সব থেকে দুঃখী ব্যক্তি। ইয়েস, এটা খুব বাজে জায়গায় যায়। আমার সব আছে, তবু মনে হয় কিছু নেই, আমার কিছু নেই, কারণ একটা দিকে ফোকাসে আমি সেটা নিয়ে চিন্তা করছি। ইয়েস, নেক্সট, সেক্স প্রবলেম। এটা খুব মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে বর্তমান সমাজে। সেক্স প্রবলেম, কি ছেলে কি মেয়ে, যখন স্ট্রেস বা চিন্তার মধ্যে পড়ি, তখন অটোমেটিক্যালি আমাদের সেক্সের দিকটা আমাদের সমস্যার মধ্যে পড়ে। নেক্সট, আমার কোনো কাজে ফোকাস দিতে পারি না, ফোকাস কমে যায়।
যখন কোনো কাজে ফোকাস কমে যায় তখন সে কাজটা অটোমেটিক্যালি আমাদের বাধাপ্রাপ্ত হয়, আমরা করতে পারি না, বরঞ্চ আরও স্ট্রেস বাড়তে থাকে। ইয়েস। নেক্সট, যখন আমাদের স্ট্রেস হয় আমাদের খাওয়া দাওয়া ঘুমের সমস্যা হতে পারে। ইফ ইউ অল অ্যাকচুয়ালি সব এই স্ট্রেসের কারণে এমন কোনো সমস্যা নেই যে আপনার হতে পারে না। কি বুঝলাম? তাহলে এই চিন্তাটাকে আমরা দূর করবো কি করে? তাই তো সবাই এটা নিয়ে ভাবছে যে কিভাবে স্যার একটা সলিউশন দিবে চিন্তা থেকে দূর করা। ইয়েস। এবারে আমি বলি, চিন্তা দু প্রকার, একটা অ্যাকুইট অর্থাৎ কিছুক্ষণ হলো আবার ভালো হয়ে গেল, আরেকটা ক্রনিক। আচ্ছা, এর আগে আমি একটা কথা বলবো। আচ্ছা, অ্যাকুইট ক্রনিক বলে দিই। অ্যাকুইটটা কি? আমাকে একটা হঠাৎ করে কেউ কিছু কথা বললো, আমি সঙ্গে সঙ্গে বা কিছু ঘটনা ঘটলো, আমি সঙ্গে সঙ্গে নার্ভাসনেস হয়ে যাচ্ছি, আমার শরীরে টেনশন হট করে বেড়ে গেছে এবং আমার শরীরে যে দুটি হরমোন, এই দুটি হরমোন খুব ইম্পর্টেন্ট, একটা অ্যাড্রিনালিন হরমোন আর একটা কর্টিসল হরমোন। কি হরমোন? একটা অ্যাড্রিনালিন হরমোন আর একটা কর্টিসল হরমোন। এই দুটো হরমোন যখন আমাদের শরীরে বেড়ে যায় তখন আমরা স্ট্রেস, চিন্তার মধ্যে পড়ে যাই। তাহলে মূলত এই দুটো হরমোনকেই আমাদের কন্ট্রোল করতে হবে। যখন অ্যাকুট স্টেজ অর্থাৎ একটা সাপ আমার দিকে ছুটে আসছে তখন সঙ্গে সঙ্গে আমাদের বডিতে এই অ্যাড্রিনালিন আর কর্টিসল হরমোন বাড়তে থাকে। যখন বাড়তে থাকে অটোমেটিক্যালি আমি ভয় পাই। ইয়েস, ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে এই দুটো হরমোন আমাকে বিশাল কিছু চিন্তার মধ্যে ফেলে দেয়। নেক্সট, একটু পরে আস্তে আস্তে বুঝতে পারি যে সাপটা চলে যাচ্ছে, আমিও স্থিতাবস্থায় যাচ্ছি। ইয়েস, একে বলে অ্যাকুইট অর্থাৎ নতুন বা কিছুক্ষণের জন্য আপনি স্ট্রেসে আক্রান্ত হচ্ছেন। ইয়েস, আপনার বউ আপনাকে হঠাৎ করে গালাগালি দিল। কেন গালাগালি দিল? কোনো কারণে কিছু বললো, বা আপনার হাজব্যান্ড কিছু একটা নিয়ে আপনাকে বললো, তারপরে আপনাকে বলছে সরি। যখন বলছি তারপরে কিন্তু আপনার সিচুয়েশন আলাদা, বাট যখন সরি বলছি, যখন আপনাকে আদর করে বলছি ওটা ভুলে যাও বা অন্য কিছু বলছি, তখন আপনার ওই হরমোনটা আস্তে করে রিলিজ হচ্ছে। ইয়েস, একে বলে অ্যাকুট স্ট্রেস। যদি দেখা যায় ক্রনিক স্ট্রেসে এই অ্যাড্রিনালিন এবং কর্টিসল হরমোনটা কন্টিনিউয়াস প্রবাহিত হতে আছে, সেটা তো খুব ভয়ের কারণ, সেটা তো খুব চিন্তনের কারণ। ইয়েস, আসল হলো এইটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব। তার আগে বলি, এই স্ট্রেস, এই চিন্তা, এটা কিন্তু গন্তব্য নয়। কি বুঝলাম? আমাদের সাকসেসও যেমন কোনো গন্তব্য নয়, সেরকমই স্ট্রেস, চিন্তাও কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা। ইয়েস, এটা একটা যাত্রা। নেক্সট, এবারে আসি এখান থেকে বেরোবো কি করে। এই সলিউশনটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 1, আমরা যেটা নিয়ে ভাবছি, কোনো কিছু নিয়ে ভাবছি, ইয়েস, আমরা জানি না, যেটা নিয়ে ভাবছি বলতে যাচ্ছি আপনি কিছু পাননি, আপনার কিছু মনের আশা পূরণ হয়নি, সেটা নিয়ে ভাবছি। ইয়েস, আর সেটা নিয়ে চিন্তায় আছি। যদি আমি এটা ভাবি তাহলে আপনাকে আগে ভাবা উচিত, আগে দেখা উচিত আপনার কি কি আছে। সমাজ, উপরওয়ালা, ভগবান, পৃথিবী আপনাকে কি কি দিয়েছে, এটুকু একটু দেখুন। আপনি যখন এই কম্পেয়ার করতে যাবেন তখন আপনার মধ্যে মনে হবে আপনার স্ট্রেসের কারণটা খুবই গৌণ, কোনো কারণই হতে পারে না এটা। ইয়েস, তাহলে আপনাকে কম্পেয়ার করতে হবে আমি কি পাইনি আর কি পেয়েছি। ইয়েস। নেক্সট, আপনার শরীরে এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা এক্সারসাইজ করব তখন আমাদের স্ট্রেস হরমোনগুলো আস্তে আস্তে কন্ট্রোল করার ক্ষমতা আমার বডিতে থাকবে। ইয়েস, কিছু ব্যায়াম, যোগ ব্যায়াম, এটা খুব ইম্পর্টেন্ট। যোগ ব্যায়াম বর্তমান সমাজে এটা কমে যাচ্ছে। যোগ ব্যায়াম আমরা করতে পারি। যোগ ব্যায়াম আমাদের শরীরে আমাদের হরমোনাল সিস্টেম ঠিকঠাক রাখে, পুরো বডিকে ঠিকঠাক রাখে। তাহলে এক্সারসাইজ এবং যোগ ব্যায়াম। নেক্সট, আমাদের ম্যাডাম আজকের যে টপিক যে সকালে হয়েছে যে ধ্যান প্রাণায়াম, ইয়েস,
এই ধ্যান প্রাণায়াম আমাদের খুব প্রয়োজনীয়, যেটা আমাদের মনকে কন্ট্রোল করবে। অ্যাকচুয়ালি যে সিচুয়েশন আমাকে নাড়া দিচ্ছে, আমাকে চিন্তায় ফেলছে, ইয়েস, আমরা সেই সিচুয়েশনের রিমোট কন্ট্রোল হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আপনি কারোর রিমোট কন্ট্রোল হতে পারেন না, আগে মাথায় ঢোকান। মানে আমাকে কেউ কিছু বলবে, আমি কষ্টে দুঃখে ভোগ করব, এটা তো হতে পারে না। মানে আমরা যখন টিভির রিমোট চালাই, একে বললে একের চ্যালেঞ্জ চলে, পাঁচের টিপলে পাঁচের চ্যালেঞ্জ চলে, অর্থাৎ আমি টিভির রিমোট। তাহলে আপনাকেও কি সেরকম কেউ রিমোট কন্ট্রোল করছে? যদি করছে তাহলে আপনি চিন্তিত, আপনি দুঃখিত। যদি না করছেন, সেটা আপনার হাতে, সেটা আপনার হাতে। গভীর তারপরে কি করতে হবে? আপনার হাতে এই ধ্যান বা প্রাণায়াম আপনার এই সমস্যাকে রিকভার করবে এবং মনের শান্তি দেবে। আপনার ক্যাচিং ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের শরীরের যে হজম ক্ষমতা বাড়লে শরীর ভালো থাকে, আর মনের হজম ক্ষমতাটাকে বাড়াবে আমাদের এই ধ্যান বা প্রাণায়াম। ইয়েস, নেক্সট, যখন এই সমস্যাগুলো হবে তখন আপনার পরিবেশের সঙ্গে একটু অ্যাটাচ হতে হবে। আপনাকে অনুভব করতে হবে আপনি যে পৃথিবীতে আছেন, সেই পৃথিবীর ব্রহ্মাণ্ডের চারপাশে একটু ঘুরবেন, একটা ছোট্ট গাছকে দেখবেন, আপনি আকাশকে দেখবেন, আপনি জলকে দেখবেন, ইয়েস, বাতাসকে অনুভব করবেন। তাহলে দেখবে আপনি কোথাও যেন হারিয়ে যাচ্ছেন এই সব সমস্যা আপনি স্ট্রেসের থেকে। তাহলে কি বললাম? আপনি পরিবেশের সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করবেন। নেক্সট, আপনি আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। যখন আপনার স্ট্রেস বাড়ে তখন কিন্তু পরিবারের সঙ্গে আমরা ঠিকমতো মিসবিহেভ করি, তাদের মুখের হাসিটা আমরা আর দিতে পারি না, তার ফলে আরও আমাদের স্ট্রেস বাড়তে থাকে। তার ফলে আপনাকে করতে হবে কি? পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে হবে। ইয়েস, নেক্সট, ঘুম খুব ইম্পর্টেন্ট। এই ঘুম যদি কম হয় তাহলে আমাদের স্ট্রেস বাড়তেই থাকবে। নেক্সট, মিউজিক থেরাপি বলে। মিউজিক খুব আপনার পরিচিত, আপনার যে সঙ্গীত শুনতে ভালো লাগে সেটা শুনুন, দেখবে আপনার ফোকাস স্ট্রেস থেকে দূরে যাবে। নেক্সট, সুষম খাবার। আপনি যখন খারাপ খাবার খাবে, আপনার টেনশন বলো, আপনার শরীরে ক্যাচিং ক্ষমতা বলো, হজম ক্ষমতা বলো, আপনার মাইন্ডের হজম ক্ষমতা বলো কমতে থাকবে। যখন সুষম খাবার খাবেন তখন অটোমেটিক্যালি আপনার এই থেকে সমস্যা থেকে বেরোতে পারবেন। বিভিন্ন নেশা থেকে বের হন। নেশা করবেন না, নেশা থেকে বের হন। এ আপনাকে আরো স্ট্রেসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা বলি না নেশা করছি কি কারণে? বিভিন্ন স্ট্রেসের জন্য বা বিভিন্ন কারণে, বিভিন্ন চিন্তার জন্য। বাট এটা চিন্তা থেকে দূর করে না, বরঞ্চ চিন্তার দিকে আরো ঠেলে দেয়। নেক্সট, সংকল্প। ঝুম্পা ম্যাডাম সবে শেষে বলেছেন যে সংকল্পগুলো ইম্পর্টেন্ট। আপনি রান্না করছেন, সংকল্প করুন। আপনি ঘুরছেন, সংকল্প করুন। আপনি কোথাও বসে আছেন, সংকল্প করুন। আপনি ভালো আছেন, আপনার মন শান্ত আছে, আপনি কোনো টেনশনে নেই, আপনার হোল বডি সিস্টেম ভালো আছে, আপনার ঘর ভালো আছে, আপনার ভগবান আপনার সঙ্গে সবসময় আছে। এইরকম সংকল্প, পজিটিভ সংকল্পগুলো প্রত্যেক দিন করতে থাকুন। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটা আজকের টপিক নিয়ে। তো এইটুকু ছিল। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু স্যার। ধন্যবাদ সবাইকে। মার্কিউ স্যালুট। নমস্কার। Fantastic, Soren. Fantastic. Darun. Okay, sir.